আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে একটা কবিতা নিয়ে হাজির হয়েছি যেটার নাম হলো টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, লিখেছেন রালফ হলসন। ওকে, তবে রালফ হলসনের আগে একটু জন্ম এবং মৃত্যুবার্ষিকী নিয়ে একটু কথা বলি। তিনি জন্মগ্রহণ করেছেন ৯ সেপ্টেম্বর ১৮৭১ সালে ইংল্যান্ডে এবং মৃত্যুবরণ করেছেন ৩ নভেম্বর 1962 মানে ১৯৬২ সালে ওহিও ইউএস মানে ইউএস এর ওহিও শহরে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। ওকে, এবার আসো আমরা একটু কবিতা সম্পর্কে যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে দেখো। এখানে বলছে প্রথম লাইনটাই টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, যে কি সময় তুই বুড়ো এক যাযাবর। ইউ উইল নট স্টে, তুমি কি করো না, তুমি একদিনও থাকতে চাও না, তুমি থাকতে চাও না। পুট আপ ইউর ক্যারাভার, একটি তোমার রথকে একদিনের জন্য দাঁড় করাও, মানে তুমি একদিনের জন্য থাকো বা অবস্থান করো, এটা বলছে জাস্ট জাস্ট ফর ওয়ান ডে, একদিনের জন্য। হুম, অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সবকিছু দেব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হতে চাও? বেলস ফর জেনেট, মানে তোমার গাধার জন্য ঘন্টা। অফ সিলভার দ্য বেস্ট, সিলভার সেরা। বলছে যে গোল্ড স্মিথ শাল বিট ইউ, সেনা প্রস্তুতকারীরা তোমার জন্য তৈরি করবে গ্রেট গোল্ডেন রিং, তারা কি তৈরি করবে তোমার জন্য? একটি মহান সোনার আংটি। ওকে, পিকক শ্যাল বো টু ইউ, ময়ূরে তোমাকে সম্মান জানাবে, ময়ূরে তোমাকে কি জানাবে? সম্মান জানাবে। লিটল বয় সিং, ছোট্ট ছেলেরা গাইবে। ও অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মি, বলছে কি ও মিষ্টি মেয়েরা তোমাকে মধুর ফুল দিয়ে সাজাবে। এবার কি বলছে? টাইম ইউ ওল্ড জিপসি, সময় তুমি যাযাবর। ওয়াই হ্যাসেল, তোমার এত তাড়াহুড়া করছো কেন, তোমার এত কিসের তাড়াহুড়া? লাস্ট উইক ব্যাবিলন, লাস্ট উইক রোম, গত সপ্তাহে ব্যাবিলনে, গত রাতে রোমে। মর্নিং এন্ড দা ক্রাশ, বলছে সকালে এবং ভিড়ের মধ্যে। আন্ডার দ্য ফাউলস ডোম, মানে পলের গম্বুজের নিচে। আন্ডার পলস ডায়াল, হ্যাঁ পলের ঘন্টা ধ্বনির নিচে। ইউ টাইড ইন ইউর রেইন, তুমি তোমার দড়ি টাইট করো। অনলি এ মোমেন্ট, শুধু একটা মুহূর্ত। অ্যান্ড অফ অনস অ্যাগেইন, আবার চলে যাও এবং আবার চলে যাও। অফ টু সাম সিটি, কোনো এক শহরে চলে যাও। নাও বাইন্ড ইউর ওম, যেখানে এখন গর্ভে অন্ধ। অফ টাইম অ্যানাদার, আরেকটি শহরে চলে যাও। এর দ্যাটস ইন দ্য টোম, এর আগের যে শহরটি সমাধিতে চলে যাবে। টাইম ইউ ওল্ড ম্যান, সময় তুমি বুড়ো যাযাবর। উইল ইউ নট স্টে, তুমি কি থাকতে চাও না, তুমি কি একদিনও থাকতে চাও না? পুট আপ ইউর ক্যারাভ্যান, তুমি তোমার রথটিতে একদিনের জন্য কি করাও? দাঁড় করাও। জাস্ট ফর ওয়ান ডে, শুধুমাত্র কিসের জন্য? একদিনের জন্য। এবার আসো আমরা একটু থিমটা নিয়ে যদি আলোচনা করি। থিমটা কি বলছে? থিমকে বলা হয়েছে, দেখো এখানে আমি যদি একটু বাংলায় থিমটা বলার চেষ্টা করি, এখানে বলছে এই কবিতায় সময়ের মানে কি বলে, যেটাকে বলে আনস্ট্যাপেবল, যেমন বলা হয় এটা বাংলায় বলে অপ্রতিরোধ্য রহস্যময় এবং ক্ষণস্থায়ী প্রকৃতি তুলে ধরা হয়েছে। কি ধরা হয়েছে? ক্ষণস্থায়ী প্রকৃতি তুলে ধরা হয়েছে। ওকে, এ বলছে যেখানে সময় ঘুরে বেড়ানো যাযাবরের সাথে তুলনা করা হয়েছে। আহ, যেখানেই কোথাও মানে যে কখনোই কোথাও কি করে না, থামে না বা অবস্থান করে না। কবিতায় বক্তা সময়কে সে অনুরোধ করে যেন সে থেমে যায়, যেন সে কি করে, একটু থেমে যায় এবং সে জীবনের সৌন্দর্য উপভোগ করে। কিন্তু সময় সবসময় চলতেই থাকে। এই চিত্র মানুষের সেই চিরন্তন আকাঙ্ক্ষাকে প্রকাশ করে, যেখানে মানুষ সময়ের নিরস প্রবাহের মাঝে থেমে থাকা ও নিয়ন্ত্রণের আশায় থাকে। এ বলছে সামারি, একটা সামারিও আমি উল্লেখ করে দিয়েছি। সামারিটা তোমরা একটু দেখে নাও, আমি জাস্ট বাংলা একটু আলোচনা করি। বলছে কবিতায় একটি বুড়ো যাযাবর রূপে কল্পনা করা হয়েছে, যে চিরকালই চলমান, যে চিরকালই চলমান। কবিতাকে থামানোর জন্য সোনা রূপা গান আর ভালোবাসা দিতে চাইলেও সময় কি করে না, সময় থেমে থাকে না। সে এক শহর থেকে অন্য শহরে ছুটে চলে, জন্ম আর মৃত্যুর মাঝখানে। ব্যাবিলন বা রোমের মতো শহরও তাকে ধরে রাখতে পারে না।
কবি শেষে আবারও অনুরোধ করেন যেন সময় একটু থামে, কিন্তু সে চলে যায় যেমন যায় প্রতিটি। ধন্যবাদ সকলকে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।